ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির চিকিৎসায় রাজধানী এভারকেয়ার হাসপাতালের 2 জন কনসালটেন্ট সহ 15 জন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে। হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক উল্লেখ করে শনিবার বিকেলে এক লিখিত বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়। তবে কিডনির কার্যক্ষমতা ফেরত আসাকে পজিটিভ দেখছেন তারা। এদিকে একই হাসপাতালে নানা রোগে জর্জরিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে তার স্বাস্থ্যের কোনো পরিবর্তন না হওয়ায় ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রেখেছেন তার মেডিকেল বোর্ড। তার শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির স্বাস্থ্যের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সিনথিয়া, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা কিন্তু সর্বশেষ জানতে পেরেছি বেগম খালেদা জিয়া কিন্তু সংকটাপন্ন অবস্থাতে রয়েছেন। তার যে চিকিৎসার যে মেডিকেল বোর্ড রয়েছেন তারা কিন্তু তার সার্বক্ষণিক যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই চিকিৎসা কিন্তু দিয়ে যাচ্ছেন। এছাড়া তার যে পুত্রবধূ লন্ডন থেকে বাংলাদেশে আসার পর থেকেই তিনি নিজেও একজন ডাক্তার জোবাইদুর রহমান, তিনি কিন্তু সার্বক্ষণিক হাসপাতালে আসছেন এবং বারবারই কিন্তু মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তাদের সাথে আলাপ করছেন এবং তার যে চিকিৎসা দেওয়া প্রয়োজন সেই চিকিৎসা কিন্তু দেওয়ার ব্যাপারে তিনি সবসময় যে দেশি বিদেশি চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে সমন্বয় করছেন। আমরা অন্যদিকে জানি যে এই একই হাসপাতালে কিন্তু শুক্রবার যে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি তিনি কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুক্রবারই কিন্তু তাকে সন্ধ্যার পরে কিন্তু এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর থেকেই কিন্তু এখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এখানে কিন্তু তার চিকিৎসার জন্য কিন্তু আমরা জানতে পেরেছি 13 থেকে 15 সদস্যর মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার অবস্থা কিন্তু সর্বশেষ এখানকার যে দায়িত্বরত চিকিৎসক যিনি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে তার অবস্থা সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তার যে গুলিবিদ্ধ হয়েছে কানের নিচে যে বাম দিক থেকে ঢুকে ডান দিক থেকে বের হওয়ার কারণে কিন্তু তিনি ঝুঁকিপূর্ণ অবস্থাতেই রয়েছেন আমরা জানি। তার কিন্তু এখানে চিকিৎসা চলছেন। তো আমরা এই আজকে কিন্তু এভারকেয়ারের সামনে অবস্থান করে এখন পর্যন্ত কিন্তু কোনো আপডেট আমরা এখন পর্যন্ত জানতে পারিনি যে তার স্বাস্থ্যের কি অবস্থা। তো আমরা এখন পর্যন্ত এভারকেয়ারের সামনে অবস্থান করছি। পরবর্তীতে যদি বেগম খালেদা জিয়া এবং শরীফ ওসমান হাদির স্বাস্থ্যের বিষয়ে কোনো আপডেট আমরা জানতে পারি পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। তো সিনথিয়া, ধন্যবাদ।